আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি আপনাদের মাঝে গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে একজন দিনী বোন পর্দা করে সে পরীক্ষা দিতে পারে নাই, প্রিন্সিপাল তাকে অনেক হেনস্থা করছে। তো সেই ভিডিওটা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা সাড়া দিয়েছেন এবং এই প্রতিবাদটা আমার মতো করে অনেকেই অনলাইনে করেছেন, যে কারণে এত পরিমাণে ভাইরাল হয়েছে যে শেষ পর্যন্ত সেই প্রিন্সিপাল ওই বোনের কাছে জনসম্মুখে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে সেই ক্ষমা চাওয়ার ভিডিওটা দেখাবো স্ক্রিনে। তবে আমাদের এই সমস্যাগুলো যেখানে হয়, যারা এই সমস্ত আমাদের স্বাধীনতা হরণ করে তাদেরকে মূল উৎপাটন করে দিতে হবে। এখনই সময়, এখন যদি আমরা না করতে পারি তাহলে আমাদের স্বাধীনতা অর্জিত হবে না, আমাদের এই স্বাধীনতা অধরাই রয়ে যাবে। সুতরাং আমাদের এখনই সময় এই সমস্ত কোলাঙ্গারদেরকে এই জাতীয় অবস্থান থেকে সরাতে হবে। চলুন তাহলে আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আর ওই যে আবুল হোসেন স্যার, আপনাকেও বলতে হবে, আপনিও বলবেন যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এই প্রিন্সিপাল বলবেন আগে, তারপর বলবেন যে এই ঘটনার সাথে আমিও যেহেতু উপস্থিত ছিলাম, তো আমাদের ব্যবহারে উনি কষ্ট পেয়েছে বুঝতে পেরেছি, আমাদের এখনো ব্যবহার করা উচিত হয় না, আমরা দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা। এরপরে আঞ্জুমানারা বলবে, ঠিক আছে? ডান আঞ্জুমানারা, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, অধ্যক্ষ, মাটিরাঙ্গা সরকারি কলেজ। গত 13 তারিখ বিকালবেলা সমাজতত্ত্ব প্রথম পত্র পরীক্ষায় শিক্ষার্থী আঞ্জুমানারের সাথে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং শিক্ষার্থী সহ আমাদের আলেম ওলামাদের সাথে ক্ষমা প্রার্থনা করছি। আমি ভবিষ্যতে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ধর্মীয় মূল্যবোধকে বজায় রাখবো এবং তদনুযায়ী আমার দায়িত্ব যতক্ষণ রাখবে সরকার দায়িত্ব পালন করতে চেষ্টা করব। তাই সবাই আপনারা আমার প্রতি যে বিরূপ ধারণা রয়েছে যে একজন মুসলমান হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন, এইটুকুই আপনাদের প্রতি আমার সবিনয় নিবেদন রইল। আমি মোহাম্মদ আবুল হোসেন, সূর্যতা শিক্ষক, সরকারি ডিগ্রি কলেজ। গত 13 তারিখে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সাথে আমিও জড়িত, সেহেতু এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। এই ভুল বুঝাবুঝিতে আমিও এখানে দোষী, সেহেতু আমি ভিকটিম এর কাছে বা যারা এখানে আছে সবার কাছে এই ক্ষমা প্রার্থী, আন্তরিকভাবে দুঃখিত। আমি উম্মে আঞ্জুমান আরা। অলরেডি পুরা দেশ জেনে গিয়েছে সমস্যাটা কি হয়েছে। যেহেতু দুইজন শিক্ষক ক্ষমা প্রার্থনা করেছেন, আমি দেশবাসী সহ আমার সহপাঠী, আমাদের শিক্ষক এবং ওলামায়ে কেরাম যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ করব, কোনো অসহিষ্ণু আচরণ আমি চাই না, আগেও চাই না, এখনো চাই না। যেহেতু ওনারা ক্ষমা প্রার্থনা করেছেন, ওনারা শিক্ষক এবং আমরা এক মুসলিম, আমরা যদি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখি আর কোনো ঝামেলা না জড়াই, আমরা যেহেতু উনি নিজের দোষ স্বীকার করেছেন, আমরা কোনো প্রতিশোধ প্রবণতা যাব না। আমি সবাইকে অনুরোধ করব, পুরো দেশবাসীকে অনুরোধ করব, আমি আমার ব্যক্তিগতভাবে উনি যেহেতু ক্ষমা চেয়েছেন, অবশ্যই উনি একজন বড় ব্যক্তি, ক্ষমা চেয়েছেন, এই জন্য আমি চাইবো আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন। এবং উনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন আর কখনো উনি এরকম কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না, এই জন্য উনি তো প্রতিশ্রুতি দিয়েছেন, তারপরে যাতে আর উনি তো বলছেন হবে না, আর হলে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাথে থাকার জন্য, এবং আমিও চাই আপনারা সবাই মিলে ওনাকে ক্ষমা করে দেন। এবং আমি আমাদের যে জুন কমান্ডার স্যার আছে, ওনার অনুরোধের ভিত্তিতে প্রশাসনের সহযোগিতায় আমি একটা
মত বিনিময় সভার মাধ্যমে যে একটা আলোচনা হয়েছে, সুন্দর সুস্থ একটা সমাধান আমি পেয়েছি। সাংবাদিক মিডিয়া এবং স্থানীয় মাটিরাঙ্গার সব গণমান্য ব্যক্তির সামনে উনি নিজে ওনারা দুজন শিক্ষক ক্ষমা পেয়েছেন। আমি সন্তুষ্ট। সবার সহযোগিতার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এই জিনিসটা যাতে এখানে শেষ হয়ে যায়, আমরা আর কোনো বাড়াবাড়িতে যাব না। সবাইকে অনুরোধ রইল আমার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মাওলানা মোহাম্মদ ওসমান গনি, সভাপতি খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা। আমাদের ব্যানারে এই আজকের এই আয়োজন, আজকের এই মানববন্ধন। তা আমরা আমাদের জুন মহোদয় এখানে বসে সুন্দর একটা সমাধান আমরা এসেছি। যাকে নিয়ে সমস্যা উনি ক্ষমা চেয়েছেন এবং ওনার ভুল উনি বুঝতে পেরেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অল্প সময় আমরা এটা সমাধান করতে পেরেছি। তো ভবিষ্যতে উনি আর এরকম কিছু করবেন না, এটা অঙ্গীকারও দিয়েছেন। তো আমরা ওনাকে ক্ষমা করে দিচ্ছি।